আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেভাবে রমজানের বরকত লাভ করবেন। চলুন আমরা জেনে নিই। রমজান মাস বান্দার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। এ মাসকে তিনি অপর মহিমায় মহিমান্বিত করেছেন। এই মাসকে তিনি বান্দার জন্য বরকতময় করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে, যা একটি বরকতময় মাস। তোমাদের উপরে আল্লাহ তাআলা এই মাসের রোজা ফরজ করেছেন। এই মাসে আগমনে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর আল্লাহর অবাধ্য শয়তানদের গলায় লোহার বেড়ি পরানো হয়। এই মাসে একটি রাত আছে যা 1000 মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি সে রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে রয়ে গেল, সে প্রকৃত বঞ্চিত হয়ে গেল। বরকতের পরিচয় হলো, বরকতের শাব্দিক অর্থ হলো প্রবৃত্তি এবং প্রাচুর্য। সাধারণত কোনো ইতিবাচক বিষয়ে প্রবৃত্তি এবং অগ্রগতিকে বরকত বলা হয়। ইমাম রাগিব ইস্পাহানী রহমতুল্লাহ আলাই বরকতের সংখ্যা দিয়ে বলেছেন, কোনো বিষয়ে আল্লাহ প্রদত্ত কল্যাণকে বরকত বলা হয়, অর্থাৎ আল্লাহ যে জিনিসে যে কল্যাণ রেখেছেন সে কল্যাণ অর্জন করাকেই বরকত লাভ করা বলে। লিসানুল আরব। রমজানের বরকত কী? ইমাম রাগিব ইস্পাহানী রহমতুল্লাহ আলাইহ এর সংজ্ঞা অনুসারে রমজান মাসে আল্লাহ যেসব কল্যাণ রেখেছেন সেগুলোই রমজান মাসের বরকত। যে ব্যক্তি এসব কল্যাণ অর্জন করতে পারবে সেই রমজানের বরকত অর্জন করতে পারবে। কুরআনে হাদিসের আলোকে কয়েকটি কল্যাণ হলো: 1. আল্লাহর ক্ষমা। আল্লাহ রোজাদারের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী, অনুগত পুরুষ এবং অনুগত নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ এবং বিনীত নারী, দানশীল পুরুষ এবং দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী, লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ এবং লজ্জাস্থান সংরক্ষণকারী নারী, আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ এবং বেশি স্মরণকারী নারী। এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান। সূরা আহজাব। 2. জাহান্নাম থেকে মুক্তি। রমজান হলো জাহান্নামের থেকে মুক্তির মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেন, আল্লাহ প্রতিদিন ইফতারের সময় কতিপয় বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং তা প্রতি রাতেই হয়ে থাকে। সুনান ইবনে মাজাহ শরীফ। 3. আমলের প্রতিদান বৃদ্ধি। রমজান মাসে আল্লাহ আমলের প্রতিদান বৃদ্ধি করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই মাসে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অনুসন্ধান করবে তাকে অন্য মাসের ফরজের সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।